মিলন, বয়স 23 বছর। বাড়ির বড় ছেলে হওয়া সত্ত্বেও কোনো দায়িত্ব পালন করেনি। জীবনের প্রায় শেষ পর্যায়ে অবস্থান করছে। একসময় মিলনকে দেখলে ভয় পেত সবাই। এই যে নবাব দাদা, কই যাইতেছেন সারাদিনের জন্য? বাবা, আমি এখন বড় হয়েছি, কই যাবো না যাবো সবকিছু তোমার কাছে বলতে হবে না। আমি এখন বুঝি, আমার যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ, আপনি যেন অনেক বড় হয়েছেন আমি তো দেখতেই পারতাছি, কিন্তু এত বড় হয়েছেন আমার তো জানা ছিল না। উনি বড় হয়েছে, কাম নাই কাজ নাই। এই মিলনের মা, তোমার কোনো খোঁজ খবর রাখো? মিলনের মা কই গেল? ওরে ভিড়টা করে। ও বস, বিড়ি খাবেন না? আমার কাছে সমস্যা নেই। এই বলা, এদিকে এদিকে। এত খাম দাম নিয়ে কই যাস তুই? বলে ভাই, খালি কি বলে রে খাওয়াই লইব, ভাই ভাই তাহলে খাওয়াই দেবো না? কি আছে? বলে রে খাওয়াইবা না? যা এদিক দিয়ে সোজা যাবি, একদম নিচ দিকে তাকায় তাকায় যাবি। যা সোজা দৌড়। Another bridge won't cave in, so now we'll let it all go free. Give me the kingdom and you're rocking at the dance. Give me মিলন ভাই, মিলন ভাই, এই সেদিন এই যে পোলাটা আমার মারছিল। ধর স্যার, ধর। ভাই ধরে আনছি ভাই, ওই আমার মারছিল। তোর কলিজা দিয়ে অনেক বড় হয়ে গেছে, তুই আমার বন্ধুরে তারপর মতো। ভাই আমি জানি না ওটা, ভাই আপনার ভাই, আমি জানি না। মনটা চাইতেছে তোর আত্মা ভাঙ্গা এখন। ভাই মাফ করেন ভাই, আমার ভুল হয়েছে। কিন্তু এখনো খেলা বাকি আছে ভাই, খালি কোন ওরে আরে শেষ করে দেবো ভাই। মাফ করে দেন ভাই, আমি জানি না ভাই ওটা। আপনি তো মাফ করতেছে, আপনি অর্ডার মাফ করতেছে, এবারের মতো মাফ করে অর্ডার দেন ভাই। এবারের মতো তোর মাফ করে দিও, তোর সামনে দিন না ধর। আর রাত সে তো কাটতো নানান রকম নেশায়। এক সিরিজেই হতো সব বন্ধুদের নেশা। I met her at the playhouse. Bought 10 bottles, bought 10 more. Told her move her ass to the tempo. Is you really with the shit though? Really, is you really with the shit though? We got champagne and vodka. Goons will be if they need a problem. Fuck niggas, hate real niggas, get money. All motherfucking day. Baby, drop it to the
আর দিনের বেলা চলতো নেশার টাকা জোগাড় করার জন্য চাঁদাবাজি। মাসিক টাকা রেট করে দিছি না চলতে হলে আমাদের দিয়ে চলতে হইব। এত সমস্যা নাই, কোনো সমস্যা নেই আমাদেরকে নেশাখুর পোলা মানের লিগে ব্যবসা করে শান্তি পাইলাম না। ধর বাবা কিছু বাবা তোমার বাবা এসে উঠছি বাবা এসে উঠছি বাবা। এই আপনারা ওঠেন, সরেন সরেন, ভিড় করবেন না, সরেন। শোনেন, দুর্ঘটনায় রোগীর প্রচুর ব্লাড চলে গেছে। এখন এই মুহূর্তে রোগীর 3 থেকে 4 ব্যাগ ব্লাডের প্রয়োজন। আমরা এর মধ্যে জানতে পেরেছি রোগীর A- ব্লাড। অতএব আপনারা 3 থেকে 4 ব্যাগ ব্লাড সংগ্রহ করুন। এখনই তার ব্লাডের প্রয়োজন হবে, আর তা না হলে এই রোগীকে আমরা এখানে বাঁচাতে পারবো না। আমার এই নেই তাহলে আপনি আসুন, আপনি আমার সাথে আসুন, আপনি রক্ত পরীক্ষা করবো। আসুন। আপনার ব্লাড পরীক্ষা করে আমরা দেখলাম যে আপনি একই সিরিঞ্জ দ্বারা এবং অন্যের ব্যবহৃত সিরিঞ্জ দ্বারা বারবার মাদক গ্রহণ করায় আপনার দেহে মরণ ব্যাধি এইডস বাসা বেঁধেছে। এখন আর আপনার ব্লাড আপনার বাবাকে দেওয়া যাবে না। আপনারা জরুরি ভিত্তিতে যদি অন্য কারো কাছ থেকে ব্লাড সংগ্রহ করতে পারেন তবে সেটা জোগাড় করে অন্যত্র আপনার বাবাকে আর বাঁচানো সম্ভব না। স্যার আপনাদের এই হসপিটালে কি কোনো ব্লাড পাওয়া যাবে না? দেখেন আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদের কাছ থেকে আপনি খবর নেন, ব্লাড ব্যাংকেরও এখানে যারা সদস্য আছে তাদের কাছে খবর নেন, খবর নিয়ে দেখেন যে জোগাড় করা যায় কিনা। আমরা চাই আমাদের বাবা বেঁচে উঠুক। আপনি একটু চেষ্টা করে দেখেন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ডাক্তার পরীক্ষা করে দেখল মিলনের ভিতর সিরিজ দিয়ে নিয়মিত নেশা নেওয়ায় বাসা বেঁধেছে মরণ ব্যাধি এইডস। বাঁচাতে পারবো না বাবা। সবার বাবাই একদিন যাইতে হবে। কার বাবা চিরিস থেকে কাঁদিস না দোস্ত। সবার বাবা একদিন চলে যাবে। তাৎক্ষণিক রক্ত না দিতে পারায় মিলনের বাবা চলে গেল না ফেরার দেশে। এই তো আর কয়েকটা দিন মাত্র, তারপর পৃথিবীর মায়া ছেড়ে মিলনকেও চলে যেতে হবে না ফেরার দেশে। তাই আসুন আজই মাদককে না বলি। রক্ত হলো স্রষ্টার দান, বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ। জনস্বার্থে ইশারা ডিজিটাল স্টুডিও।